শেখ হাসিনারে গজব ফলাইবো আর মৃত্যু মানুষ দেখবো আর মৃত্যু মানুষ ভয় পাইবো আর মৃত্যু নেব ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু হইব। আমার মা তো শান্তিতে গেছে, আমার মা আছে জীবিত, আমার মা যায় না যায় না। আমি এটা নিতে পারতেছি না ভাই, আমি এটা নিতে পারতেছি না। আমার মাঝে আমি করে থয়ে গেছে, এটা আমার বিশ্বাস হয় না ভাই, এটা আমার বিশ্বাস হয় না রে। মা গো তুমি কেমনে থয়ে গেল মা, ও মা তুমি কেমনে থয়ে গেল মা। আমরা কারেলে থাকবো ভাই, আমরা কারেলে থাকবো রে আল্লাহ। আমি যখন অষ্টাশি সালে বন্যা হয় তখন আমি বেগম খালেদা জিয়াকে ফুলের মালা পরাইছি। আমি রূপগঞ্জের সাবেক মন্ত্রী চৌধুরী রিলেটিভ। তখন থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকে আজকে আমরা রাজনীতিতে আছি। একদিন জিয়ারমানের মৃত্যুবার্ষিকীতে গাড়িতে নামবো, প্রচুর বৃষ্টি, আমি দৌড়ে গেছি মার হাত ধরার লাগা। মা গো তুমি পারবা না ধরতে, তুমি নিশিতারে কারো ডাক দাও। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কেমনে গেল ভাই, ও মা তুমি কেমনে গেল, গাড়ি দিয়ে থাকবো প্রতিদিনই উনি মা অসুস্থ হয়ে গেছে আজকে কেমনে গেল গা থয়ে। ও মা, মা গো, ও মা, ও মা, মা গো, আমার মারাইব না, আমরা আর কিছু না দিব না রে। ও মা, মা গো, আমার মারাইব না। আরে ভাই, শেখ হাসিনা তাকে ওষুধ খাইছে, জেলখানাতে মেরে ফেলছে, শেষ করে দিয়েছে। সেই জন্য আজকে আমাদের ম্যাডাম আমাদের আল্লাহ শেখ হাসিনারে গজব ফলাইবো আর মৃত্যু মানুষ দেখবো আর মৃত্যু মানুষ ভয় পাইবো আর মৃত্যু নেব ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু হইব। আমার মা তো শান্তিতে গেছে, ওর মৃত্যুটা বাংলার মানুষ দেখবো, ওর মৃত্যুটা ভয়ঙ্কর হইব, বাঘের মতো নেবো, সিংহের মতো। ও মা, মা গো, আমার মা তো শান্তি হয়ে গেছে, আমার মা জান্নাত, আমার মা জান্নাতি, জান্নাতি তার ফাঁসি হয়েছে। আমাদের যেভাবে উনি বাংলার আমাদের দেশ খালেদা জিয়াকে নির্যাতন করছে বিভিন্ন বাহানা ধরে, আর উনি তো অনেক অন্যায় করছে, শেখ হাসিনা তো অনেক অন্যায় করছে, অনেক পাপ করছে, অনেক ওনাকে বারবার ফাঁসি দিল, এর বিচার শেষ হবে না। আমাদের একটা আশা ভরসা যে তার বিচার বাংলার মাটিতে এনে তারপর তাকে সবার সম্মুখে ফাঁসি দেওয়া হোক, এটি আমাদের দাবি। শেখ হাসিনা উনি তো দেশটা শেষ করে দিয়েছে, উনি আমাদের দেশ থেকে খালি খালি জলে বন্দি করে রাখছে। আমরা চাই যে ওনাকে এই বাংলার মাটিতে এনে তার প্রতিটা পাপের প্রায়শ্চিত্ত করে তাকে জনগণের সম্মুখে ফাঁসি দিয়ে মারা হবে। আপা কিছুক্ষণ আগে দেখলাম শেখ হাসিনা দেখলাম যে তারেক ভাই এবং জাইমা রহমান ভাবি অ্যাপোলোতে আসতেছে, তখনই কারণ দীর্ঘদিন যাবতীয় তো আমরা একটা পহর গুনতেছি যে ম্যাডাম অসুস্থ, একটু করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের ম্যাডাম তো স্বৈরাচারী শেখ হাসিনা যখন জেলে রেখেছে তখনই তো পয়জন খায় একটু একটু করে মেরে ফেলছে। তার তো মানে সুস্থ হওয়ার তো লক্ষণ আগেই ছিল, তার তো ভিতরে কিছু করে ফেলছে। তারপর যখন দেখলাম লাইভে আমি হঠাৎ করে টিভিতে আমি সজাগ ছিলাম যে তারেক যে অ্যাপোলোতে আসতেছে, তখন আমার একটু মনে সন্দেহ লাগলো। তারপর 6:30টার দিকে তো মারা গেছে, তখন থেকে আমরা ওই খবর শুনে দৌড়ে এখানে চলে আসছি। বেগম খালেদা জিয়া তো মারা